নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলি আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মা বিপত্তারিণী পুজোর সময়সূচি, সম্পূর্ণ নিয়মাবলী, কি মন্ত্র পাঠ করতে হয়, মা বিপত্তারিণী পুজোতে কি কি উপচার লাগে, সমস্ত কিছু। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। আর আমার ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো ভিডিওটা শুরু করা। সবার আগে জানা যাক মা বিপত্তারিণী মা দুর্গার কোন রূপ। মা দুর্গার 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনী একটি রূপ হলেন মা বিপত্তারিণী। শাস্ত্রে বলা আছে, ভক্তি মনে নিষ্ঠা ভরে এই বিপত্তারিণী পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। এই বিপত্তারিণী পুজো খুব সহজেই কিন্তু আমরা ঘরে করতে পারি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর আষাঢ় মাসে এই বিপত্তারিণী মায়ের পুজো হয়। এবার বলা যাক মা বিপত্তারিণী পুজোর প্রক্রিয়া এবং উপকরণ। মায়ের পুজোয় লাগছে ঘট, আমপল্লব, শীষ ডাব, শাখা পলা, আলতা, সিঁদুর, পৈতে, গামছা, চাঁদমালা। তার সাথে লাগছে এক গোছা লাল সুতো, দুব্বা, 13টা পান, 13টা সুপারি, 13টা এলাচ, 13টা লবঙ্গ, লাল বাতাসা, চাল, ডাল এবং আলু। ঠিক তার সাথে আরও লাগছে 13 রকমের ফল, মিষ্টি, দই, পঞ্চশস্য, লাল জবা ফুল, লাল পদ্ম ফুল, অপরাজিতা ফুল। যার যেরকম সম্ভব ফুল পাবেন সে সেরকমই ফুল দিতে পারেন, কিন্তু 13টা ফুল দিতে হবে। এবং গঙ্গা মাটি, জবা ফুলের মালা, গঙ্গা জল যদি সম্ভব না হয় তাহলে পরিষ্কার জলও দিতে পারেন। এবার বলি পুজোতে বসার আগে আপনারা কি কি করবেন। পুজোতে বসার আগে নিজের মাথায় এবং পুজোর উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করতে হবে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 বার এই মন্ত্রটি পাঠ করে। জল অষ্টকণ্ঠে দিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোড় করে বিষ্ণু মন্ত্র স্মরণ করতে হবে। পুজোর বেলপাতা ফুলগুলির উপরে লাল চন্দন ছিটিয়ে নিতে হবে। পুজোর ফুলগুলিকে শুদ্ধ করে নিতে হবে পুষ্পশুদ্ধি মন্ত্র পড়ে। এবার একটি কাঠের জলচৌকি নিতে হবে। জলচৌকির উপরে আলপনা এঁকে দিতে হবে। তার উপরে লাল রঙের কাপড় পাততে হবে। এই লাল কাপড়টির ওপর গোলাপ জল, গঙ্গা জল ছিটিয়ে সামান্য আতপ চাল, পঞ্চশস্য এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দেবে। লাল রং মায়ের অত্যন্ত প্রিয়। এবার যদি মায়ের কোনো পট থাকে সেটি জলচৌকির উপর বসিয়ে দেবেন এবং সামনে মায়ের ঘট বসাতে হবে। ঘট বসানোর পূর্বে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। প্রদীপটি পুরো ঘিয়ের প্রদীপ হলে সবথেকে ভালো এবং তিলের প্রদীপ হলেও ভালো। যেটা আপনাদের সম্ভব আপনারা সেটা জ্বালিয়ে নেবেন। পুজোর ঘটে শীষ ডাবের নারায়ণ চিহ্ন অঙ্কন করতে হবে। শীষ ডাব না থাকলে হর্তকি দিয়েও করা যেতে পারে। আম্রপল্লবের ওপরে প্রতিটি পাতার অগ্রভাগে এবং মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের মধ্যে রাখতে হবে। ঘটের সুপারিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। আমপল্লবটি 5টি এবং 7টি যে কোনো একটি পাতাযুক্ত হতে হবে। ঠিক তারপরই ঘরটি জলপূর্ণ করে তার মধ্যে একটি সুপারি এবং একটি হলুদের গাঁট, দুব্বা, 1 টাকার কয়েন, সামান্য আতপ চাল দিয়ে আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দেওয়া ঘটের মধ্যে স্থাপন করতে হবে। ঠিক তারপরে লাল সিঁদুরের ফোঁটা দিয়ে একটি পান পাতা আম্রপল্লবের উপর রাখতে হবে। পান পাতার বোটা অংশটা ঘটের মঙ্গল চিহ্নর দিকে রাখতে হবে। তারপরে শীষ ডাবের ওপরে গামছা, সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটা পৈতে, শাখা পলা, চাঁদমালা এবং লালচন্দ সহযোগে লাল জবার মালা এবং কিছুটা ফুল দুব্বা দিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সর্বশেষে গঙ্গা মাটি আর গঙ্গা জল দিয়ে একটি ময়াম বানিয়ে নিতে হবে। তার উপরে সিঁদুরের ফোঁটা, পঞ্চশস্য, আতপ চাল, ফুলের পাপড়ি, দুব্বা দিতে হবে। তারপর ঘরটি উলুধ্বনি দিয়ে মায়ের সামনে স্থাপন করতে হবে।
এবং প্রতিটি মন্ত্র উচ্চারণ করে হাতে কিছুটা ফুল নিয়ে মন্ত্র শেষে ঘটের উপরে সেই ফুলটি নিবেদন করতে হবে মাকে। এবার বলা যাক মা বিপত্তারিণীর পুজো কখন লাগছে এবং কখন ছাড়ছে। 2024 সালে অর্থাৎ এই বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হলো 9 জুলাই মঙ্গলবার, বাংলা ক্যালেন্ডারের দিন অনুযায়ী 1431 সালে 24শে আষাঢ় মঙ্গলবার, এবং ঠিক তার সাথেই বিপত্তারিণী ব্রতর দ্বিতীয় দিন হলো 13 জুলাই শনিবার, বাংলার ক্যালেন্ডার অনুযায়ী 1431 সালে 28শে আষাঢ় শনিবার। মা বিপত্তারিণী পুজোতে 13টি সংখ্যার অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন। মাকে 13 রকম ফুল দিয়ে এই দিন পুষ্পাঞ্জলি দিলে মা অত্যন্ত প্রসন্ন হন। বিপত্তারিণী মায়ের পুজোয় লাল ধাগা বাঁধার প্রথা রয়েছে। প্রথমেই লাল সুতো 13 বার পাক দিয়ে মাঝখানে 13টি দুব্বা দিয়ে একটি গিট দিতে হবে। এবার দুপাশে 6টি করে গিট দিয়ে এই ধাগাটি প্রস্তুত করা উচিত। এবার এই ধাগা বাড়ির যতজন সদস্য আছে সবার জন্য বানিয়ে নিয়ে সেই ধাগা মায়ের কাছে পুজো দিয়ে বাড়ির প্রত্যেকের হাতে বেঁধে দিতে হবে, ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে। বিশ্বাস করা হয় এই পবিত্র ধাগা সমস্ত বিপদ থেকে মা রক্ষা করেন। যদি এই ধাগা বাড়িতে বানানো সম্ভব না হয় তাহলে যে কোনো ফুলের দোকান থেকে এই ধাগাটি বানিয়ে নিয়ে আসতে পারেন, অবশ্যই এক দামে। এবার মাকে শাখা, নোয়া, আলতা, সিঁদুর নিবেদন করতে হবে। মাকে তেল সিঁদুরের ফোঁটা দিতে হবে। একটি থালায় 13টি পান, 13টি সুপারি মাকে নিবেদন করতে হবে। ঠিক এর সাথেই যদি সম্ভব হয় 13টি লুচি, 13টি নুনবিহীন বড়া, মিষ্টি বড়া এবং নোনতা বড়া, 13টি সুজি এবং 13টি ফল, 13টি মিষ্টি মাকে নিবেদন করা উচিত। সাধারণত নিত্য পুজোয় যা যা দিয়ে আরতি করা হয় অর্থাৎ ধূপকাঠি, তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ, কর্পূর, সুগন্ধি ধুনো দিয়ে বিপত্তারিণী মাকে আরতি করতে হবে। নিত্য পুজোর ক্ষেত্রে এই 5টি জিনিস দিয়ে প্রত্যেক দিনই আরতি করা উচিত এবং ভালো বলে মনে করা হয়। পুজোর শেষে শাঁখ বাজিয়ে মায়ের পুজো সম্পূর্ণ করবেন। এবার বলি ব্রতের নিয়ম। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতরে যে কোনো শনি বা মঙ্গলবার এই ব্রত পালন করতে পারেন। ঘট স্থাপন করে তাতে আম্রপল্লব দিয়ে অবশ্যই মায়ের পুজো করতে হবে। মা বলেছেন এই ব্রত করলে সংসারের সকল বিপদ কেটে যায়। পুজোর শেষে এবং ব্রত পালনের শেষে অবশ্যই মা বিপত্তারিণীর পাঁচালী এবং ব্রতকথা শুনতে হবে। মা বলেছেন মায়ের ব্রতকথার অনেক মাহাত্ম্য। যদি আপনি মন দিয়ে মনে নিষ্ঠা ভরে শুনতে পারেন তাহলে মা সমস্ত বিপদ থেকে তো রক্ষা করবেন এবং আপনার পরিবারকেও রক্ষা করবেন। প্রতিটি মন্ত্র উচ্চারণের সময় হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে ঘটের উপরে নিবেদন করতে হবে। প্রত্যেকটি পুজো করার আগে গণপতিজির পুজো করতে হয়। এবার বলি ঘটে ফুল দেওয়ার সময় আপনারা কি মন্ত্র পাঠ করবেন। নারায়ণের দেবের নামে ঘটে ফুল দেওয়ার সময় অবশ্যই পাঠ করতে হবে এতে গন্ধপুষ্পে নমো নারায়ণে নমো। এরপরে এতে গন্ধপুষ্পে নমো শ্রী গুরুবে নমো। তারপর এতে গন্ধপুষ্পে নমো গণেশায় নমো। মায়ের নামে যখন ফুল নিবেদন করবেন তখন অবশ্যই বলবেন নমো বিপত্তারিণী দুর্গায় নমো। ঠিক এইভাবে প্রত্যেক দেবদেবীর নাম নিয়ে ঘটে যখন আপনি ফুল নিবেদন করবেন, নিবেদন করার সময় এই মন্ত্রটি পাঠ করে আপনাকে নিবেদন করতে হবে। ঠিক তারপরে আপনি যখন মায়ের কাছে মনস্কামনা জানাবেন, হাতে একটি ফল নিয়ে হাত জোড় করে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে সেই মনস্কামনা
মনে মনে রেখে আপনি মায়ের ঘটের উপরে সেই ফলটি নিবেদন করবেন। অবশেষে মায়ের যজ্ঞ করে এই পুজো সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। আর ঠিক এই রকমই নিত্য নতুন যদি ভিডিও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য, তো অবশ্যই আপনাদের কাছে একটা লাইক কাম্য। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।